হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আই হোপ আপনারাও খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা যাব টুইন টাওয়ারে। তো টুইন টাওয়ারে যাওয়ার জন্য আমরা হচ্ছে গাড়ি নিয়ে নিয়েছি। আর আগের ব্লগগুলোতে বলেছিলাম যে আমরা যেই অ্যাম্বাসিতে গিয়েছিলাম ওটার অপোজিট পাশেই ছিল টুইন টাওয়ার। তো আমরা সেখানেই যাচ্ছি। তো আজকে হচ্ছে খুবই সানি একটা ডে ছিল। আর আগে বৃষ্টি হইছে। আর আমরা যখন গিয়েছিলাম মালয়েশিয়াতে তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, আবার রোদ উঠতেছিল, এরকম একটা ওয়েদার ছিল। Hai, Assalamualaikum semua. Saya Syahzada aka Sam aka Salma. Saya memang nak habiskan rumah tu. এই তো আমরা হচ্ছে এখন টুইন টাওয়ারের সামনে। এটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার, যেটা মালয়েশিয়ার জন্য খুবই বিখ্যাত। আর এই টুইন টাওয়ারের সাইনটা আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় ব্যবহৃত হয়। আর হচ্ছে মালয়েশিয়াতে যারা ঘুরতে আসে বা যে কোনো প্রয়োজনে আসে, তারা মনে হয় এই একটা কমন প্লেস, এখানে সবাই আসে, আর বাকি কোনো জায়গায় যাক বা না যাক। তো তারপর হচ্ছে আমরাও সেখানে আসলাম। আর আমরা দেরি করে আসছি, যেহেতু আমাদের অ্যাম্বাসিও কাছেই ছিল। তো ভাবলাম যে যাব একদিন না একদিন যাব। তো সেরকম করে আমরা একটু দেরি করেই আসছি। তো এখন হচ্ছে আমরা টুইন টাওয়ারের সামনে একটু পার্কের মতো জায়গা আছে। তো আমরা সেইখানে যাচ্ছি, যে ওখানে যেয়ে কতক্ষণ বসে থাকবো, কারণ ওয়েদারটা খুব ভালো লাগতেছিল। তখন রোদ নাই, বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া ছিল। আর এটা মজার ব্যাপার হচ্ছে, টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে টুইন টাওয়ার দেখতে হবে। টুইন টাওয়ারের উপরিভাগ তো পুরো শহর থেকেই দেখা যায়, কিন্তু টুইন টাওয়ারটাকে যদি সামনাসামনি আপনি পুরোটা দেখতে চান, তাহলে আপনাকে একটু দূরে যেয়ে দাঁড়াতে হবে। মালয়েশিয়ার মালয়েশিয়ার ৫ রিঙ্গিতের নাম লিমা। ওয়াও। ওদিকে বসার জায়গা ছিল, এখানেও আছে, বাট এখান থেকে একটু নিচা। আর আমাদেরকে হচ্ছে ওখানে কতগুলো ফটোগ্রাফার ছিল ছবি তুলে দেওয়ার জন্য। তো ওনারা বলতেছিল হ্যালো এক্সকিউজ মি ফটো। তো ভালো লাগতেছিল ওদের কথাগুলা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। এই হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। আর এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পর মাত্র মনে হয় 5টা কি 6টা ফটো নিয়েছি। তারপর কি, আর তারপর বৃষ্টি নামছে, এত জোরে বৃষ্টি, ওখানে আর বসে থাকা যাবে না। দৌড়ে হচ্ছে টুইন টাওয়ারের নিচে চলে আসলাম সবার সাথে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর বৃষ্টি আর থামার নাম নেই। তো কি করব, ভাবলাম যে ভিতরটাই ঘুরে আসি। আর টুইন টাওয়ারের উপরে উঠতে গেলে কিন্তু টিকিট লাগে। আপনি সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর পর্যন্ত মেবি লাগে না, তারপর থেকে টিকিট লাগে। তো সেটার জন্য নাকি আবার আগেই বুকিং করে আসতে হয়, আর টিকিটের দামও মোটামুটি অনেক বেশি দেখলাম। তো তারপর হচ্ছে আমরা এই তো ভিতরে ঢুকতেছি। আর ওইখানে খুব সুন্দর একটা কয়েকটা পিয়ানো রাখা ছিল। পিয়ানোই তো বলে এগুলাকে, যাই হোক ওটা রাখা ছিল। ওখানে যারা বাজাতে পারে সুন্দর করে বাজাচ্ছিল। তো আমরা অনেকক্ষণ সেটা শুনলাম। তারপর হচ্ছে আমরা এখন ভিতরে যাচ্ছি। আর টুইটারের ভিতরেও মানি এক্সচেঞ্জের দোকান আছে। আর বেবি যেহেতু সাথে আছে, আমাদেরকে দেখা যায় বেশিরভাগ সময় খাবারের দোকানের পাশ দিয়ে আগে যেতে হয় যে কোনো জায়গায়। তো সেটাই আমরা করতেছিলাম, যে ওকে কি খাওয়ানো যায়।
সুন্দর। Te voy a decir una cosa, creo que era más difícil pillar el de la ida con el retorno que teníamos en Holanda, para en Bilbao, vaya, en Amsterdam, coger el otro. Está tirando. Ay, que la viste. আর এখানে আমাদের দেশীয় কিছু পণ্য এখানে বিক্রি করতেছিল অনেক চড়া দাম দিয়ে। আমাদের দেশে তো এগুলোর কোনো মূল্যই পায় না যারা এগুলো বানায়। তো এসব দেশে যদি আরও বেশি বেশি করে রপ্তানি করা যায় তাহলে আমার মনে হয় যে আরও বেশি আমাদের দেশ এসব দিক থেকে এগিয়ে যাবে। তো এখানে খুব চাহিদাও দেখলাম যে অনেকে মানে অনেক বিদেশিরা খুব সুন্দর করে এটা ধরে ধরে দেখতেছিল, ইন্টারেস্টেড ছিল এগুলোর প্রতি। আর এই ব্যাপারটা খুবই ভালো লাগছে আর কি, দূর দেশে বসে নিজেদের দেশের কোনো পণ্য দেখলে খুবই ভালো লাগে। আর আমার ভাইকে তার অফিসের বস হচ্ছে একটা টুইন টাওয়ারের কি বলে এটাকে শোপিস নিয়ে যেতে বলছিল, বাট উনি যেই পিকচারটা দিছে সেই পিকচারের সিমিলার কোথাও খুঁজে পাচ্ছিলাম না। টুইন টাওয়ারের ভিতরেও খুঁজছি, এখানে অনেক ধরনের আছে, বাট ওনার যে পিকচারটা দিয়েছিল ওই পিকচারটার সাথে ম্যাচ করতেছে না। তো সেটা আমরা অনেকক্ষণ খুঁজলাম, ওখানে যতগুলো দোকান আছে যেগুলোতে টুইন টাওয়ার বিক্রি করে সব কিছুতে আমরা খুঁজলাম, বাইরে থেকে ভেতরে সব দোকানেই। তো তারপর হচ্ছে ওটাকে পাই নাই ওখানে, সত্যি কথা বলতে। তো তারপর হচ্ছে আমরা এখানে একটু মিরর সেলফি নিলাম। আমি হচ্ছে বেশি বেশি তুলতাম অনেক আগে, বাট এখন হচ্ছে একটু কমে গেছে যদিও। তো মেমোরি রিকল করতেছি আর কি এখানে দাঁড়িয়ে। আর এই যে টুইন টাওয়ারের উপরের দিকটা। তো তারপরে হচ্ছে আমরা এটুকু দেখে এখানে একটু বাইরে বের তো অনেকক্ষণ হচ্ছে ভিতরে ঘোরাঘুরি করে আবার অনেকক্ষণ হচ্ছে বাইরে দাঁড়িয়েছিলাম যে বৃষ্টিটা কমুক, আমরা একটু ঘুরে ফিরে দেখব। কিন্তু সেদিন আর বৃষ্টি কমার কোনোই নাম নেই, আর বৃষ্টির ছাট বেবির চোখে মুখে লাগছে। তো ভাবলাম যদি আবার জ্বর আসে, যেহেতু বাইরের দেশে আসছি ঝামেলায় পড়ে যাব। তো আমরা হচ্ছে ইস্তফা দিলাম ওই দিনের মতো টুইন টাওয়ার দেখা, যেহেতু আমরা পরবর্তীতে আবারও আসব, তো সেই জন্য তখন আবার দেখা হবে। তো সেই চিন্তা থেকে আজকের মতো ইস্তফা দিয়ে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি। বাবা আসতেছে। কোন জায়গায়? ওই জায়গায় ব্লু। ওইটা। ও মাই গড। তো আমরা গাড়ি যাকে কল করছিলাম উনি ড্রাইভার হচ্ছে রাস্তা ভুল করে আরো সামনের দিকে চলে গেছে, তো ওখানেই থামাইছে বৃষ্টির মধ্যে। তো আমরা একদম মনে করেন এই বৃষ্টির মধ্যে দৌড় দিয়ে একদম কাক ভেজা হয়ে গেছি। আমার ব্যাগ দিয়েছিলাম সাথীদের মাথার উপরে, ব্যাগটা একদম ভিজে গেছে, ভিতরে ডকুমেন্টস ছিল। পরবর্তী দিনে পার্ট 2 দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন লাইক অ্যান্ড ফলো করে দিবেন।